Audio Jungle. Audio Jungle. নমস্কার বন্ধুরা, শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের রেসিপি নিরামিষ মিক্সড ভেজ। অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে যে আপনারা মিক্সড ভেজটা খেয়ে থাকেন তার টেস্টটা কিন্তু দেখবেন সম্পূর্ণ আলাদা, খুবই টেস্টি হয়ে থাকে। আর কিভাবে এই টেস্টফুল রেসিপিটি করা হয় তার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। মিক্সড ভেজ রেসিপিটি তৈরি করার জন্য আমি এইখানে ফুলকপি এখানে একটা ছোট সাইজের ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, আলু লম্বা লম্বা করে সরু করে কাটা আছে, ব্রোকলি, গাজর, মটরশুঁটি, বিনস একটা বিনস 2 টুকরো করে দেওয়া আছে, ক্যাপসিকাম বড় বড় চৌকো করে কেটে নেওয়া হয়েছে, আর টমেটোটা আমি পেস্ট করে নেব আলাদাভাবে। এখানে 200 গ্রাম পনির চৌকো করে একটু বড় বড় করে কেটে নেওয়া আছে। এবার এগুলোকে তেলে ভেজে নেব। তার জন্য গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে পনিরের টুকরোগুলো ভেজে নেব হালকা লালচে করে। পনির হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেল। এবার তেল ছেঁকে পনিরগুলোকে তুলে নেব। তেলের থেকে পনির তুলে নিয়ে ওই তেলেই লম্বা করে কেটে নেওয়া আলুগুলো দিয়ে দেব, আর আলুগুলো ছাকা তেলে ভেজে নেব ভালো করে। বন্ধুরা, রিকোয়েস্ট করব একবার হলেও রেসিপিটি ঠিক এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, কতটা সুন্দর লাগে খেতে। সেম কিন্তু অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টের মতনই টেস্ট লাগবে। আলু লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল, এবার আলুগুলোকে তুলে নেওয়া হচ্ছে। এবার ফুলকপিগুলোকেও সুন্দর করে ভেজে নেব। আর কিছু কিছু সবজি আছে যেগুলো সুন্দর করে ভেজে নিলে পরে রেসিপির টেস্টটা কিন্তু সম্পূর্ণই আলাদা হয়ে যায়। ফুলকপি কিন্তু হালকা লালচে লাল রং হয়ে এসছে, মানে কপিটা হাফ ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়েই দিয়ে দেব লম্বা করে কেটে নেওয়া গাজর। গাজর ও কপি একসাথে এবার ভাজবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, যেন সবজির মধ্যে লবণটা যায়। এমনভাবে ভাজতে হবে যেন ভাজাতেই হাফ সিদ্ধ হয়ে যায়। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বিনস, ক্যাপসিকাম, মটরশুঁটি তা দিয়ে দেবো, আর হচ্ছে ব্রোকলি। দিয়ে ভালো করে এবার ভেজে নেব। ভেজিটেবলসগুলো ভাজা হতে হতে আমি মশলা তৈরি করব, আর তা হচ্ছে আদা ও কাঁচা লঙ্কা আলাদাভাবে পেস্ট করে নেব। আর এদিকে পোস্ত, চারুমগজ আর বাদাম, এইখানে আপনারা চিনেবাদামের পরিবর্তে কাজু বাদামও ব্যবহার করতে পারেন, আর পোস্তর বদলে সাদা তিল ব্যবহার করতে পারেন, একই টেস্ট আসবে। এবার এগুলোকে পেস্ট করে নেব। ভেজিটেবলসগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে কিন্তু ভেজে নিতে হবে। আর লবণ দেওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে যখন ভাজাটা হয়ে আসবে তখন কিন্তু সাইজগুলোও ছোট হতে থাকবে আর পরিমাণেও অনেকটা কমে আসবে। ভেজিটেবলসগুলো ভেজে নেওয়া হয়ে গেল, আর তেল ছেঁকে এবার তুলে নেব। ভেজিটেবলসগুলো তুলে নিয়ে
বেঁচে থাকা তেলের মধ্যেই দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন। একটু প্রথমে যদি বেশি তেলে ভেজিটেবলগুলো ভাজা হয় তাহলে কিন্তু তেলটা খুবই কম টেনে নেয়। আর আদা ও কাঁচা লঙ্কা যে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট এখন গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দেব। আদা ও কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার তেলের মধ্যে নাড়তে থাকব। তেলের থেকে যখন আদা ও কাঁচা লঙ্কার সুন্দর একটা ভাজা গন্ধ বেরোবে তখন দিয়ে দেব টমেটোর পেস্ট। এইখানে 1.5 খানা বড় সাইজের টমেটো আমি একসাথে পেস্ট করে নিয়েছি। আর টমেটোটা এবার তেলের মধ্যে ভেজে নেব যতক্ষণ পর্যন্ত টমেটোর কাঁচা গন্ধ না যায়। কালারের জন্য দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এখানে যেহেতু কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করেছি তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য ব্যবহার করলাম। মশলার থেকে তেল ছাড়তে শুরু করেছে আর টমেটো পেস্টেরও কিন্তু কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে পোস্ত, চারুমগজ আর চিনেবাদাম যে একসাথে পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্ট। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, না হলে কিন্তু যেহেতু চারুমগজ ও বাদাম দেওয়া আছে তাই নিচটা একটু ধরে যেতে পারে। তার জন্য বারে বারে মিশিয়ে নিতে হবে মশলা। আর পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। যেহেতু ভেজিটেবলসের মধ্যে লবণ দেওয়াই আছে তাই লবণের পরিমাণটা অল্প দিতে হবে। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া ভেজিটেবলসগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হলো। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 থেকে 3 মিনিট। কারণ হচ্ছে সবজির থেকে একটু জল বেরোবে, সেই জলটা বেরোনো পর্যন্ত সময়। 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে এবার একটু ওপর নিচ করে মিশিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য জল। ঢাকনাটা সরিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া পনির দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিট মতন। রেসিপিটা প্রায় হয়েই এসছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ চিনি। সমস্ত কিছুর ব্যালেন্সটা ঠিক রাখার জন্যই চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর গ্যাস কিন্তু এবার অফ করে দেব। আর দেব 1/2 চা চামচ গরম মশলা। রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি। গ্যাসও অফ করে দিয়েছি আর ওপরে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা দিয়ে এবার মিশিয়ে নিয়ে একটু ঢেকে রাখবো। ঢাকনাটা সরিয়ে নিয়ে এবার একটি পাত্রে তুলে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মিক্সড ভেজ। রেসিপিটি কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আপনাদের দেওয়া একটা লাইক কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ, তাই লাইক দিতে কেউ একদমই ভুলবেন না। আপনাদের কাছ থেকে চাই আমরা অনেক অনেক ভালোবাসা ও সহযোগিতা। অল ফ্রেন্ড, থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.